হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আমি আমাদের পুজো হয়ে যাওয়ার পর বৌদি সকালে থেকে বলছিল যে আমার মাকে বলছিল, মা একটু ভাজা পিঠে করবেন। দিয়ে মা বলছিল সবাই যখন আছে তাহলে ভাজা পিঠে করবো। দিয়ে আমি আবার সন্ধেবেলায় রাঙালু কিনে আনলাম আর মাকে ফোন করে বললাম যে মা, মুগ কলাইটা তুমি ভেজে দাও, তারপর আমি যাচ্ছি। কেন এখন সবই আমাকেই করতে হয়, বাড়িতে এলেও একটু হেল্প করতে হয় বৌদিকে। আর মা তো করতে পারে না, কারণ মায়ের অপারেশন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি গুড় আর সর্ষের তেল আমার একদম হাত করতে ইচ্ছে করে না, কেন জানি না। এদিকে প্রথমে রাঙালু আর মুগ কলাইটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পর তারপর ওতে রাঙালু আর মুগ কলাইটা ভালো করে গ্লাসের মধ্যে থেতলে নিয়েছিলাম। তারপর গুড় আর গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে, তো ভাজা পিঠের যে যেমন শেপ নেয়, আমি গোল গোল শেপটা করতেই বেশি পছন্দ। ওর সঙ্গে দিয়েছিলাম নারকেলটা। নারকেল তার আগের দিন নারকেল ছাই করে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটা দিয়েছিলাম। দেখো অলরেডি তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর তারপর দিয়েছি ভাজা পিঠেগুলো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইগুলো জানো তো, যদি আবার রসে ডুবিয়ে দিয়ে হয় রস পিঠে হয়ে যাবে। আর আমাদের বাড়িতে আমার ভাইজিরা বেশি ভাজা পিঠে খেতে পছন্দ করে, ছোটো ভাইজি। এটা আমার মা লম্বা লম্বা শেপ করেছে, মাকে বলছি করো না, ফেটে যাবে। আর যেহেতু অনেকক্ষণ মাখিয়ে রাখলে ফেটে যাওয়ার ভয়টা বেশি। দেখো, আর আমার সত্যি কথা বলতে কি, পিঠে লাউটা খেতে আমি খুব একটা পছন্দ করি না, কারণ প্রচণ্ড অম্বল করে যে কোনো পিঠে মনে হবে সেই বমি হবে, এরকম একটা ব্যাপার। তো আমি অলরেডি পিঠে ভাজতে বসে পড়েছি। আর এদিকে আমার ভাইজি, দুটো ভাইজি বাটি নিয়ে চলে এসছে। দেখো,